হ্যালো ভিউয়ার্স, তো চলুন দেখি কিভাবে eksheba.gov.bd-তে আবেদন করতে হয়। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানে অনলাইন আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল এটা 7 মার্চ পর্যন্ত, এখন 15 মার্চ 2021 তারিখ পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হয়েছে। তো এখানে আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন কিভাবে করা যায়। তো একটি ব্রাউজার ওপেন করবেন, করার পরে এখান থেকে ঢুকে পড়বেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এখান থেকে আপনার স্ক্রলিং করে চলে যাবেন আর্থিক অনুদান অনলাইন আবেদনে। তো এখানে নতুন একটি পেজ ওপেন হবে, সেখান থেকে আপনারা যাবেন ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান অনলাইন আবেদন। তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু সময় লাগবে, কারণ সার্ভার বিজি। সারা বাংলাদেশে এখন অনেকে ঢুকতেছে, তো সার্ভার বিজি আছে। তো তারপরে আপনার এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনারা প্রথমেই করবেন কি, এখানে নিবন্ধন করবেন, এই যে লগ ইন নিবন্ধন। তো এখানে নিবন্ধনে ক্লিক করলাম আমি। যেহেতু সার্ভার বিজি একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখবেন এবং ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে ব্যবহারকারীর ধরন ব্যক্তিগত আর প্রতিষ্ঠান। যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে করতে চান তো অবশ্যই প্রতিষ্ঠান দেবেন, আর যদি আপনি ব্যক্তিগত করতে চান তো ব্যক্তিগত। যেহেতু আমরা ছাত্রছাত্রী হিসেবে করব, অবশ্যই ব্যক্তিগত দিব। তো এখানে মোবাইল নাম্বার দিবেন আপনার। তো আমার মোবাইল নাম্বার দিলাম। আর এখানে আপনার শিক্ষক, ছাত্র কিংবা ছাত্রীর নাম দিবেন। দেওয়ার পরে এখানে নিবন্ধনে ক্লিক করবেন। হ্যাঁ, তো নিবন্ধনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। তো এরপরে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে দেখবেন একটি পিন গেছে, তো পিনটা আপনি দিবেন। তো আমার পিনটা আমি দিয়ে দিই। দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার নতুন এরকম একটি পেজ আসবে। তো এখানে আপনি জন্ম নিবন্ধনও দিতে পারেন, আবার জাতীয় পরিচয়পত্র দিতে পারেন। তো জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তো তো আপনারা জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার এখানে যাচাই বাটন থাকবে, তো যাচাই বাটনে ক্লিক করবেন। তো এই পেজ থেকে আপনারা এমন একটি পেজ দেখতে পাবেন যেখানে আপনার ফুল ডিটেলস দেওয়া থাকবে। তো ডিটেলস দেওয়ার পরে আপনারা এখান থেকে ডিরেক্ট কি করবেন, এখানে একটি টিক দিবেন। উপরে সকল তথ্য আমার এবং সঠিক, এটা টিক দিবেন। দেওয়ার পরে এমন একটি পেজ আসবে। তো পেজে দেখেন কি হয়। তো এরপরে এমন একটি মেসেজ আসবে আপনার সামনে। তো এমন একটি মেসেজ আসার পরে আপনি খাত অনুসারে, এখান থেকে খাত অনুসারে চলে যাবেন ভাতা ও অনুদান। অনুদান থেকে এখানে 6 নম্বরে দারিদ্র
ও সহায়তা, এখানে যাবেন। তো এখানে অনেকগুলো পাবেন, কোনো চিন্তা করার বিষয় না এটা। তো দারিদ্র মেধাবী শিক্ষার্থী আর্থিক সহায়তা আবেদন ফর্ম, এটার উপরে ক্লিক করবেন। তো আমার নেট এখন স্লো, অবশ্যই নেট স্লো না, এখানে সার্ভার বিজি, যার জন্য এমন হচ্ছে। তো আমি পজ করে করে কেটে কেটে দিয়ে ভিডিওটা তৈরি করছি। তো নতুন এরকম একটি পেজ আসবে যেখানে দেখবেন দারিদ্র মেধা শিক্ষার্থী আর্থিক সহায়তা আবেদন ফর্ম। তো এখান থেকে আপনারা ডিরেক্ট আবেদন করে দিবেন। তো আবেদন ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে। তো আপনি যাচাই করবেন, ওটা যাচাই করা যাবে না, ওটা যেটা থাকবে সেটাই, এবং বাকিগুলো আপনি ফিল করে নেবেন। আপনার তথ্যগুলো যাচাই করে নেবেন এবং সব তথ্য এখানে ফিল করে দিবেন। তো এইখানে একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ফর্মটা ফিল আপ করবেন, দেন তারপরে সাবমিট করবেন। তো এখানে যেগুলো সংযুক্ত করা লাগবে: ছবি, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, সত্যায়িত সনদ এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী আবেদনপত্রের সাথে পিতামাতা অভিভাবক কর্মকর্তার প্রত্যয়নপত্র, সুপারিশ এবং আরও অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার দরকার নাই, আমরা এখান থেকে ডিরেক্ট এগুলো পূরণ করে কি করব, এটা সাবমিট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রেণী অধ্যয়নরত আমি, এখানে আপনারা আপনাদের চয়েস হিসেবে করবেন কোনটা দিলে ভালো হয়, এবং পরবর্তীতে আপনি কোন শ্রেণীতে পড়েন, মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক। এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন, পেশা দিবেন এবং জমির পরিমাণ দিবেন। এখানে মোবাইল নম্বর যেটা দিয়ে অ্যাকাউন্ট খোলা সেটাই থাকবে। তো এখানে দেবব্রত হালদার বিনীত নিবেদন, এবং এখানে ছবি, জন্ম নিবন্ধন, এগুলো সব অ্যাটাচ করে দেন তারপরে এই যে আবেদন প্রেরণ করবেন। থ্যাংক ইউ।